আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি আমার আজকের ব্লগে। সামার ট্রিপের আজকের প্রথম ব্লগ। সো যে কথা সেই কাজ, ঢাকা থেকে বাইকে করে রওনা দিলাম ভাটিয়ারি হাটহাজারী লিং রোড ধরে রাঙামাটির পথে। সকালের স্নিগ্ধ বাতাস আর ফাঁকা রাস্তা চলার এই যাত্রা শুরুতেই উপভোগ্য। পথে থামলাম জাইতুন রেস্টুরেন্টে, 1 কাপ গরম চা আর সকালে নাস্তার জন্য আধা ঘন্টার বিরতি। চায়ের কাপে কিছু প্রশান্তি নিয়ে আবার ছুটে চলা আমাদের। সামনে সীতাকুণ্ডের অপার প্রাকৃতিক সৌন্দর্য, রাস্তার দুই পাশে সবুজে মোড়ানো পাহাড় আর নিচে ছুটে চলা নদী যেন এক স্বপ্নপুরীর পথ দেখায়। ভাটিয়ারি থেকে হাটহাজারী লিং রোড ধরে প্রায় 25 কিলোমিটার দীর্ঘ এই পথ যেন এক প্রকৃতির ক্যানভাস। সড়কটি পাহাড় কেটে তৈরি হওয়ায় একদিকে সবুজ পাহাড়, অন্যদিকে গভীর উপত্যকা। প্রতিটি মোড়েই নতুন এক চমক। বাইক চালিয়ে যখন আমরা এই লিং রোডে প্রবেশ করি, তখন মনে হয় যেন প্রকৃতির সঙ্গে একান্ত সময় কাটাতে বের হয়েছি। রাস্তাটি মসৃণ ও প্রশস্ত, চারপাশে শুধু সবুজ আর সবুজ। পথে ছোট ছোট পাহাড় দেখা দিয়েছে, পাহাড়ের গা বেয়ে বয়ে চলা পানির ধারা, আর মাঝে মাঝে দেখা মেলে দূরে মেঘের ঢাকা টিলা। এই পথটা শুধু রাঙামাটির পথে একটা সংযোগ নয়, বরং প্রকৃতিপ্রেমীদের জন্য এক অপূর্ব অভিজ্ঞতা। এভাবেই আমরা রাঙামাটির পানে প্রকৃতির মাঝে হারিয়ে যাওয়ার এক অদ্ভুত আনন্দ নিয়ে এগিয়ে চললাম। আমাদের সাথে ছিল আরও 5টি বাইক। আমরা সবাই বাইকে করেই এই ট্রিপটি দিচ্ছিলাম। যে কথা সেই কাজ, সামনে যতই আগাচ্ছি ততই মনে হচ্ছে মনটা ভরে যাচ্ছে। দূর থেকে দেখা যাচ্ছিল ছোট বড় অনেক পাহাড়, স্থানীয় মানুষদের হাসি খুশি মুখ। এটাই তো ভ্রমণ, গন্তব্য নয়, পথটাই সবচেয়ে সুন্দর গল্প লিখে দেয়। গাড়ি এবার ছুটছে হাটহাজারী লিং রোড ধরে। পাহাড়ের কোল ঘেঁষে আঁকাবাঁকা রাস্তা, সবুজে মোড়া প্রান্তর আর নীল আকাশ। এই রোড যেন এক পাহাড়ি কবিতা। ভাটিয়ারির এই সৌন্দর্য যে এখনও উপলব্ধি করে নাই, জীবনে একবার হলেও দেখা উচিত, এটা আমি মনে করি। ঢাকা থেকে একদম নেটওয়ার্কে বাইরে চলে যাওয়ার এই প্ল্যান যেন আমার 100% পূরণ হলো। একটা ইম্পর্টেন্ট জিনিস আপনাদের সাথে শেয়ার করি, সেটা হচ্ছে যেহেতু এটা হচ্ছে কানেক্টেড রোড, রোডটা অবশ্যই হচ্ছে একটু রেস্ট্রিকশন আছে, আর্মিদের এলাকা, আরও বেশ কিছু পয়েন্ট আছে। সো যারা এই রোড দিয়ে যাত্রা করবেন, অবশ্যই আপনারা নিয়ম মেনেই তারপর যাত্রা করবেন। আপনি এই পথে যাওয়ার সময় কিছু কিছু এরিয়াতে আপনাকে ভিডিও করতে দেয়া হবে না, যেটা আপনাকে মেনেই তারপরে যেতে হবে। আমাদের বেলাতেও তাই হয়েছিল, আমাদের বাইক থামিয়ে দেয়া হয়েছিল এবং যে ভিডিও করা হয়েছিল সেগুলো রিমুভ করতে বলা হয়েছিল, এবং আমরা তাই করেছি, যেহেতু তাদের এরিয়া, আমাদেরকে তাদের নিয়ম অনুযায়ী যেতে হবে। সো চলার পথে সবসময় সাবধানতা অবলম্বন করুন, সতর্কতার সাথে থাকুন। আল্লাহ হাফেজ।